বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সরকারের 6 মাস হতাশা, সংকট আর ব্যর্থতার বলল জামাত। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম 6 মাস জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সুস্পষ্ট সাফল্য দেখাতে পারেনি বলে দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটির অভিযোগ, গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতের সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সরকার কাঙ্ক্ষিত অগ্রগতি কিছুই দেখাতে পারেনি। এরপর জানাবো, ভালো আইন আনার কথা বলে উল্টো পথে হাঁটছে বিএনপি সরকার, বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা এবং রংপুর 4 কাউনিয়া এবং পীরগাছা আসনে সংসদ সদস্য আক্তার হোসেন জানিয়েছেন যে বর্তমান সরকার ভূতে ধরেছে তাকে। কারণ ভূত যেমন সামনের দিকে হাঁটতে চাইলে তার পা থাকে পেছনের দিকে, এক পা সামনে হাঁটলে 2 পা পিছনে চলে যায়। বর্তমান সরকার হচ্ছে একটা ভূতের সরকার। এই সরকারকে ভূতে ধরেছে। কারণ সরকার যখন দেশে বিদ্যুতের কোনো সংকট ছিল না, তারা ক্ষমতায় আসতেই এখন দেশ এগিয়ে যাবে কি, দেশ এখন পেছনের দিকে যাচ্ছে। আর জনগণকে বলতে চাই, আপনারা কবে এদেশের ভালো মন্দ বুঝতে শিখবেন? যেদিনই বুঝবেন সেদিনই দেশ উন্নতি হবে, তাছাড়া আর কোনো বিকল্প হতে পারে না বলে জানান তিনি। এদিকে হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রীকে নাসির উদ্দিন পাটোয়ারি কড়া ভাষায় হুঁশিয়ারি করেছেন, হাসিনা যেমন বছরের পর বছর ধরে অবৈধভাবে প্রধানমন্ত্রী হওয়ার দিবাস্বপ্ন দেখেছে, তারেক রহমানও ঠিক একই কায়দায় জুলাই সনদকে বাস্তবায়ন না করে তিনি পরপর 2 বছর প্রধানমন্ত্রী থাকতে চান। অথচ তারেক রহমান প্রথমবার 17 বছর ক্ষমতার ছিলেন না। ক্ষমতা আসার পরই তারেক রহমানের হাত থেকে সবাই মুক্তি চায়। তার মতো প্রধানমন্ত্রীর আর দেশের কোনো প্রয়োজন নেই। দেশে লোডশেডিং এবং বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়ছে। এমন সরকার আমাদের কারো জন্যই চাওয়া নেই। আবার 6 মাসে এই কন্ডিশন করেছে সরকার, তো আগামীতে এই সরকার কি করবে সেটি সবার বোঝা হয়ে গিয়েছে। এবারে জানাবো, মির্জা ফখরুল এবং অলি আহমেদের মধ্যে ভোট বৃহস্পতিবার। রাষ্ট্রপতি নির্বাচনে 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউ নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাবা একজন রাজাকার ছিলেন। অপরপক্ষে কর্নেল অলি আহমেদ, তিনি একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাহলে আপনারা কাকে ভোট দিবেন, মুক্তিযুদ্ধকে নাকি রাজাকারের সন্তানকে? সেই প্রশ্ন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান। বিএনপি সরকার ক্ষমতা আসার পর পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরিয়ে দেওয়া হয়েছে। 2024 সালের 8 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছিলেন। বিএনপি ক্ষমতা আসার পরই তাকে সরিয়ে দিয়ে এবার বিএনপি দলের একজনকে নিয়োগ দেওয়া হবে। এবং সর্বশেষ জানাবো, বাশার আল আসাদের চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচাতো ভাই ওয়াসিম আল আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আজ দামেস্কে 4র্থ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
সরকারের 6 মাসে প্রত্যাশার চেয়ে হতাশাই বেশি, সংকট আর ব্যর্থতার বলল জামাত। বাংলাদেশ জামাত ইসলাম দাবি করেছে, বর্তমান বিএনপি সরকার যে ক্ষমতায় এসেছে তারা 6 মাসে দেশকে কিছুই দিতে পারেনি। দিয়েছে লুটতরাজ, চুরি ডাকাতি, বাটপাড়ি, ছিনতাই, রাহাজানি। দেশে বিদ্যুৎ নেই, এখন আছে খাম্বা। জ্বালানি নেই, আছে পাম্প, আছে জ্বালানি নেই। এছাড়াও দেশে দুর্নীতি। সবকিছু হচ্ছে শুধুমাত্র বিদ্যুৎ ছাড়াই। আজ জামাত ইসলামের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। বর্তমান সরকার এমন কথা বলেছে, সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সরকার দেশটিকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করেছে। বর্তমান সরকার দেশকে কিছুই দিতে পারেনি। প্রত্যাশা অনুযায়ী এ সরকার দেশটিকে কিছুই তো দিতে পারেনি, বরঞ্চ দেশটিকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকার যে ভূতে ধরেছে সেটি আবারও প্রমাণিত হবে। দেশটাকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে, এই সরকারকে এই বিষয়গুলো থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। যদি সরকার এখনো শিক্ষা না নিতে পারে তাহলে পদত্যাগের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প হতে পারে না। ভালো আইন আনার কথা বলে উল্টো পথে হাঁটছে সরকার, বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আক্তার হোসেন জানিয়েছেন যে বিএনপি সরকারকে ভূতে ধরেছে। ভূত যেমন সামনের দিকে এক পা চললে পেছনের দিকে যায় 2 পা, তেমনিভাবে বিএনপি সরকারকেও ভূতে ধরেছে। তিনি জানিয়েছেন যে বর্তমান সরকার ভালো ভালো কথা বলে, ভালো আইন আনার কথা বলে তারা দেশটিকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। সরকার কখনোই দেশের ভালো করতে পারবে না বলে জানান তিনি। তিনি আরও জানান দেশটিকে নষ্ট করে দিয়েছে। অবস্থা চলতে থাকলে দেশ একদম পিষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে। অবস্থা আর চলতে পারে না। আমরা এই সরকারকে বলে দিতে চাই, হয় গ্যাস বিদ্যুৎ দিতে হবে, তা না হলে ক্ষমতা ছেড়ে দিতে হবে। দেশের প্রতিটি শিল্প কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে। সরকার আসলে করেটা কি? সরকারের কাজ কি? সরকার যদি যথাযথভাবে এগুলো দিতে না পারে তাকে ক্ষমতায় থাকার কোনো প্রশ্নই আসে না বলে জানান আক্তার হোসেন। তিনি বিএনপি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, গ্যাসের সংযোগ দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। এটা বিএনপির স্লোগানই ছিল। শেখ হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না। তারেক রহমানকে নাসিরুদ্দিন পাটোয়ারির কঠোর হুঁশিয়ারি। হাসিনার মতো বর্তমান সরকারও তিনি উত্তরাধিকার সূত্র ধরে রাখতে চান। বর্তমান সরকার মনে করে জনগণ হয়তো বোকা, কিছুই বোঝে না। তিনি আবারও দিবাস্বপ্ন দেখছেন ক্ষমতায়। অবশ্যই আসলে সবাইকে যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই ধরনের ঘটনাগুলো সবার জন্য খুবই এক ভয়াবহ, এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই ঘটনা আসলে সবাইকেই শিক্ষা দিতে পারেনি। যদি এই ধরনের কার্যক্রম বিএনপি চালিয়ে যায় তাহলে এটি আমাদের জন্য খুবই এক ভয়াবহ কার্যক্রম যে তারা শুরু করেছে, সেটি আমাদের খুবই এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অবস্থা চলতে থাকলে দেশটাকে আবারও ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে, সেটি দেখতে হবে। ফখরুল ও অলি আহমেদের মধ্যে ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল এবং কর্নেল অলি আহমেদের মধ্যে ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা গেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি আহমেদ দুইজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। মির্জা ফখরুল ইসলামের বাবা, তিনি রাজাকার থাকলেও কর্নেল অলি আহমেদ তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন সেনা সদস্য। আর মির্জা ফখরুলের বাবা নাকি রাজাকার ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরেছি। এখন বিএনপির মধ্যে অনেকেই তারা রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে তারা অনেক সময় তারা
নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, অর্থাৎ তারা চেতনা বিক্রি করে। এই চেতনাবাজরা এবার কাকে ভোট দেবে? যদি কর্নেল অলি আহমেদকে দেয় তাহলে বিরোধী দল থেকে অলি আহমেদ তিনি নির্বাচিত হবেন এবং এ অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশ এক ভয়াবহ পর্যায়ে চলে যাবে। এটাতে আপনি কি মনে করেন সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। আদতে ভোট কাকে দেওয়া উচিত বলে আপনি মনে করেন সেটি অবশ্যই দেখতে হবে।